আন্তর্জাতিক কূটনীতির অদ্ভুত এক সমীকরণ। মার্কিন প্রেসিডেন্টরা যেন পাকিস্তানের সেনাপ্রধানদের জন্য আলাদা আসন সংরক্ষণ করেন। হোয়াইট হাউস ভোজ, কূটনৈতিক প্রশংসা, এমনকি আন্তর্জাতিক পুরস্কারের ইঙ্গিত সবই দেখা যায়। প্রশ্ন একটাই, পাকিস্তানের সামরিক নেতৃত্ব কেন যুক্তরাষ্ট্রের কাছে এত গুরুত্বপূর্ণ? গল্পটা শুরু 1959 সালে। পাকিস্তানের ক্ষমতায় ছিলেন ফিল্ড মার্শাল আইয়ুব খান। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে তিনি নিজেকে সর্বোচ্চ পদে উন্নীত করেছিলেন। আইয়ুব দাবি করতেন তিনি মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসনের ঘনিষ্ঠ বন্ধু। এমনকি ছবিতে দেখা যায় আইয়ুব খানের হাত প্রেসিডেন্টের গালে। এমনকি জনসন করাচির রাস্তায় উটগাড়ির চালককে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি আমার বন্ধু হতে চান? সেই সময় পাকিস্তানের দরকার ছিল না মার্কিন সাহায্যের, তবে আইয়ুবের প্রয়োজন ছিল সমর্থন এবং ক্ষমতা ধরে রাখতে, বিরোধীদের চেপে রাখতে এবং সেনাবাহিনীকে বোঝাতে যে তিনি পশ্চিমাদের সবচেয়ে শক্তিশালী বন্ধু। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল পাকিস্তানকে ব্যবহার করতে স্নায়ুযুদ্ধের সময় এবং সোভিয়েত ইউনিয়নের উপর নজরদারি চালাতে। বছর কেটে আসে নতুন ফিল্ড মার্শাল আসিম নূর। 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার পর তাকে পদোন্নতি দেওয়া হয়। এবার কোনো অভ্যুত্থান নেই, তবু হোয়াইট হাউসে আমন্ত্রণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজন, প্রশংসা এবং নোবেল শান্তি পুরস্কারের কথাও আলোচনায় আসে। পাকিস্তানে গণতন্ত্র আছে নামে মাত্র। সংসদ, প্রধানমন্ত্রী, আদালত, গণমাধ্যম সবই নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী। জনপ্রিয় নেতা ইমরান খানের কারাবরণে ক্ষমতা আরও দৃঢ় হয় জেনারেলদের হাতে। তাই ট্রাম্প সরাসরি ক্ষমতার আসল মালিকের সঙ্গে বন্ধুত্ব করেছেন। এটা নতুন কিছু নয়। 1980-এর দশকে যুক্তরাষ্ট্র জেনারেল জিয়াউল হককে সাহায্য করেছিল আফগানিস্তানে সোভিয়েত বাহিনীকে হারাতে। 2001 সালের হামলার পর জর্জ বুশ পারভেজ মোশাররফকে পাশে টানেন। পাকিস্তান বিমান ঘাঁটি দেয়, তালেবান নেতাদের হস্তান্তর করে, এমনকি কিছু নির্দোষ নাগরিকও মার্কিনদের হাতে যায়। কিন্তু যখন বেসামরিক সরকার আসে, সম্পর্ক খারাপ হয়। কখনো যুক্তরাষ্ট্র পাকিস্তানকে প্রতারক বলে, কখনো পাকিস্তান যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট শাশুড়ি বলে। তবু প্রয়োজনের সময় বন্ধুত্ব ফিরে আসে। যেমন গত বছর পাকিস্তান সেনাবাহিনী এক আফগান নাগরিককে ধরে মার্কিনদের হাতে দিয়েছে। ট্রাম্প প্রকাশ্যে ধন্যবাদও জানিয়েছেন। তবু দেশের ভেতরে পাকিস্তানি সেনাবাহিনী জনপ্রিয় নয়। সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ও ব্যঙ্গ। মানুষ মনে করে শাসকরা মার্কিন শক্তির অংশ এবং এই ক্ষোভ একদিন বিস্ফোরিত হবে। একজন রাজনৈতিক কর্মী বলেছিলেন, শাসকদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বোঝার জন্য শুধু একটি পতাকা, একটি দিয়াশলাই আর একটি ক্যামেরাই যথেষ্ট। তারপর বোঝা যাবে তারা বন্ধু, প্রভু নাকি সেই পুরনো মিত্র যে এখনও শিকারের অপেক্ষায়।